এই তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আপনাদের সাথে তো বলেইছিলাম আমি এই মাছের তরকারিটা আপনাদের সাথে আলাদাভাবে রান্না করে দেখাবো। মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি, এখন বেগুনগুলো সেদ্ধ করে নেব। সবগুলো বেগুন এখানে দিয়ে দিলাম, আর বেগুনের মধ্যে অপরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এখন ভালো করে সেদ্ধ করে নেব। একটু পানিও দিয়ে দিচ্ছি। বেগুনগুলো একেবারে সুন্দরভাবেই সেদ্ধ করে নিতে হবে পুরোপুরিভাবে। এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন ভালো করে আলু বেগুনগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে তারপর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি তরকারিটা রান্না করি। আমাদের অঞ্চলের সবচেয়ে বিখ্যাত এই খাবারটা। আগের দিনে বিয়ে হলে কিন্তু এই খাবার না হলে বিয়ে হতো না। এখনকার আমলে কিন্তু এই ঝামেলা আর কেউ করে না, সবাই গরু মুরগি দিয়ে বিয়ে সেরে নেয়। এই তো বেগুনটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আমি হলুদ লবণ দিয়ে এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এই তরকারিটা ঝাল ঝাল করে রান্না করলে বেশ ভালো লাগে, তাই মরিচটা একটু বেশি দিলাম। আর হলুদ যেহেতু দিয়ে সেদ্ধ করেছি তাই হলুদ আরেকটু কমিয়ে দিলাম। আর এখানে অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো আগেও দিয়েছি, যতটুকু লাগে ততটুকু দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে সব একসাথে মাখিয়ে নেব। এইভাবে মেখে ঝেঁকে এই তরকারিটা রান্না করে থাকে। আর এই তরকারিটার নাম হলো হম্বাইরা। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে হম্বাইরাই বলা হয়। আর এই তরকারিটা আমাদের অঞ্চলের সবাই অনেক বেশি পছন্দ করে। আগেকার দিনে নানি দাদিরা নাকি এই তরকারিটা অনেক বেশি মজা করে খেত আর রান্না করতো। আমি যেহেতু অন্য অঞ্চলের, আমি এই এলাকায় এসে খেয়ে আমার অনেক বেশি মজা লেগেছে, সেজন্য আমার শাশুড়ি মার থেকে আমি এই রান্নাটা শিখে ফেলেছি। এখন আমি একা একাও রান্না করে থাকি, আবার যদি আমার শাশুড়ি মার সামনে থাকে তাকে দেখিয়ে বলেও রান্না করি, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব, তারপর আমি তরকারিটা রান্না করে নেব। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, আর এই তরকারিটা তেলের পরিমাণও একটু বেশি লাগে। আর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে হালকা একটু ভেজে তারপর বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দেব। পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে তারপর আমি মেখে রাখা সবজি আর মাছ এই তেলের মধ্যে দিয়ে দেব। এই তো পেঁয়াজ আর মরিচগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন মেখে রাখা সবজি মাছ একসাথে দিয়ে, আর এখানে কোনো পানি দেব না, শুধু ভুলটা ধুয়ে অল্প একটু পানি দেব, যেহেতু ভুলের মধ্যে অনেক মশলা লেগে আছে সেজন্য। আর এই তরকারিটা এখন নেড়ে চেড়ে শুধু রান্না করে নেব। এই তো তরকারিটা হয়ে গিয়েছে, নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব। মাশাআল্লাহ, তরকারিটা দেখতে অনেক বেশি মজা হয়েছিল, খেতেও বেশ ভালো হয়েছিল। আমার এইসব রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। মাশাআল্লাহ, আমার তরকারিটা কিন্তু একেবারে রান্নাবান্না হয়ে গিয়েছে। এখন হালকা একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিয়েছি। এই তো আমার তরকারির রংটা দেখতে বেশ ভালো হয়েছিল, একেবারে শুকনা শুকনা থাকে এই তরকারিটা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।